থেকে লইয়া পাও পর্যন্ত কোনো চুল নাই, খুব ভালো লাগবে দেখতে। হ্যাঁ ভালো লাগে হরি তো মানে মাথা খামায় সারনবী সাতটার দিন চুল এখানে নাই। এ আরেক দুঃখী, আর আরেকজনে চৌকে দেখে না। তিনজন, তিন দেশ এক জায়গার তিনজন নাই। আল্লাহ কামল হাকিমিন তিরিশটা ফাটাইলা যাও চাই, তিনটা ব্যক্তির কাছে তুমি যাও গে, তার দুঃখ কিটা আছে শুনিয়া। যে বেটার শরীর চুল নাই এই ব্যক্তির কাছে আইলাইয়া কইলা রে তোমার কোন দুঃখ লইয়া জমিন গুরো রায় আমারে হ, তোমার দুঃখটা শোনার পরে আমি তোমার দুঃখটা মোচন করি দিলাইম, কেন আল্লাহর পক্ষ থেকে সারা লইয়া আইছ। রে ভাই আমার কোনো দুঃখ নাই, কোনো মানুষে দাওয়াত গেলেও জায়গা দেয় না, ওয়াজও গেলেও জায়গা নাই, মসজিদও গেলেও জায়গা নাই, মানে দাও বইতে দেয় না, শুনলে হলো ভাই। অতিকে যদি আমার মাথায় আর আমার মুখ চুল যদি উঠি যাইত রে, তাহলে আমার যত দুঃখ আসলো সমস্ত মুছন হয়ে গেল। দেখি অকর ভাবরিও না, তিতর মোরগ ঘর থেকে বাহির হয় বিকালে ঘর আর চিনে না, আর খেঞ্জাইল তার গাছ থেকে বার হয় সারাটা দিন গাছ ঢুকায় গাছ আর হয় না। হওয়ার লগে লগে তার মাথা শরীরও ফিরিস্তায় হাত দিয়া মাথা তাতাইয়া মুখ আতাইয়া দিলা, লগে লগে মাথা চুল উঠি গেল, চুল দাঁড়িয়ে উঠি গেল। খুশ নানি দুঃখ হরি গেলে এখন দেখা দিবাই তো। আর তোমার কিটা লাগে? হয়তো একটা গরু কিংবা তো উঠুনি 10 মাসের গাভীন একটা উঠুনি তারে দিয়া কইলা তোমার দুঃখ মোচন হইছে এবং মালও পাইলেইছো বলে যে বলে আমি যাইয়ার গিয়া গেছে। এগুলো শরীরও চলবে তা যে তার কাছে গেলা, চলবে তার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলা হইলে আমার দুঃখ আর করছো না, কোনো মানুষে আমার এই জায়গা দেয় না, তারও বইতে দেয় না, বড় দুঃখ লইয়া জমিন ঘুরিয়ার আমার সামলাটা আমার শরীরের সামলাটা যদি সুন্দর হয়ে যেত কিতা হইলে আমি বড় খুশি হইলাম। মনে হাত মুছিয়া দেওয়ার লগে লগে ভালো হয়ে যায়। তোমার কিতা ভালো লাগে? হয়তো উঠুনি কিংবা তো গরুর গায়ে গোয়া 10 মাসের গাভীন তারে গরুর গায়ে গড়িয়া চলিয়া গেলা। অন্য দেশ যে ব্যক্তির চোখ নাই, অন্ধ চোখ যার নাই হে বুঝাইব। হযরতে আবু কাতাদা বুখারী শরীফের সরান্দাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জিহাদ চলের সময় শত্রু পক্ষে এমন ভাবে তীর মারছে চক্ষুর উপরে, আর তীর যখন টান দিতে চক্ষু খুলিয়া মাটিতে ভরি যায়। হযরত আবু কাতাদা চক্ষু হাতলিয়া আল্লাহর হাবিবের খেদমত হাজির হইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার চক্ষুটা জাকাত লাগাইয়া দেলা গোয়া। সম্ভব নেই ইলা আপনার দেশে হসপিটাল, আপনার দেশে নাই, আপনারা দেশে হইলে হসপিটাল আছে না, চোখে খুলিয়া পড়ি গেলে ওগু আবার লাগাইয়া দেখাই দিবা। রাসূলুল্লাহ ফরমাইলে আবু কাতাদা তোমার এই চক্ষু লাগাইবার হাম নাই, তাকি যাও কাল কিয়ামতের দিন এতে ভালো একটা চক্ষু আল্লাহ কামল হাকিমিনে তোমার লাগাইয়া দিবা। হযরত আবু কাতাদা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, এখন মেয়েরা যারা আছে, মহিলা যারা আছে, এরা দেখলে আমার এই কিটি চাই করব, অতএব আমি যখন জিহাদ যাইব যাবার পরে শত্রু পক্ষের মানুষে আমারে দেখিয়া হইবা কানাইছে, কোনো মানুষে ডরাইতো নাই, আমার চক্ষুটা যদি আবার জাগাত লাগি যায় তে শত্রু হলো লগে আমি জিহাদ করবি এবং তারা আমারে ভয় পাইব। আর কিছু দেখবো লাগে হয়েছে রাসূলুল্লাহ কইলা আমার আতো দিলা দেওয়ার বাদে লফ মোবারক সামান্য লাগাইয়া আর হযরতে আবু কাতাদা লাগাইয়া কইলা যাও আবু কাতাদা তোমার চক্ষুওয়ালা। হযরতে আবু কাতাদা ফরমাইন আমার বালা চক্ষু থেকে সে চক্ষুর পাওয়ার আরো বেশি হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারকো উঠাইয়া দে রাসূল খন্দকের জিহাদও যখন মাটি গুড়োর ইসলাম রাখতে গিয়া যুবক সকল লক্ষ্য রাখিও, আইজ আপনার আর এই মাদ্রাসায় কেন রাখতে গিয়ার গেন্টি হাত লইয়া পাথর আর কাটা লাগতো না, না লাগবো নি?
প্রথমে মুরব্বী হলে বাস খাটিয়া বাড়িতে গিয়ে নিয়ে গাছ ফসলে, এখন আর গাছ করা লাগে না, পাখা দিতে মেস্ত্রিরে ফাউন্ডেশন করে দিতে। গতিকে আপনারা সিরকি থেকেও পাচ্ছিলেন, আর নইলে তো সিরকি যায় না ওই নানি তোর মুখে যে ওই যায় গাছ করতে যখন এই নইবা আমরা আর নাই নানি রুয়া ফাউদি রো না হাত দিয়া না না ফাউদি ভালো লাগলো হাত দিয়ে রইলে তো সিদ্ধই দিব সিরকি দিব দাম নাইছে ফাউদি খালি নইলেও যদি চৈদ্য হইলে তো নমাজ হওয়া লাগলো না লাগলো না এই যাক খন্দক করিতরা ফাতর খাটিতরা এটা ছোট মোটো গাছ নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিন, ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমরা বাংকার বানাইতাম যাতে কোনো মানুষ এই আল্লাহ দিয়া ভিতরে ঢুকতে পারে না, আর এমন গভীর হইতো যাতে কোনো মানুষ নামতে পারে না, আবার যদি বা কেউ নামি যায় তৈরি উঠবার কোনো ব্যবস্থা করতে পারতো না। এই জাতীয় বাংকার বানাই আমরা ইসলাম রে রক্ষা করতে হইব। একত্র ইংরেজিতে আমরা বাংকার বানাইছি নিজরে রক্ষা করবা লাগিয়া, আমারই লাগছে না ইসলাম রাখা লাগিয়া। এই বাংকার যখন সাহাবায়ে কেরাম হলে বানাইতরা, সাহাবায়ে কেরাম হলে মানুষের একটা অভ্যাস আছে, কোনো কাম করলে এটা হই না, হ্যাঁ কিছু হই না। বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম হলে বাংকারের কাজ হতরা, আর তারার জবানে দি কোন জিনিস বাহির নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা আল্লাহর হাবিবের হাত তোমার হাত রেখে বয়াত করছি আলাল জিহাদ, কের উপরে বয়াত আমরা করছি জিহাদের উপরে, যখন যে জিহাদ করা লাগবে সেই জিহাদ আমরা করব, যতক্ষণ পর্যন্ত আলামা বাকিনা, যতদিন পর্যন্ত আমরা জমিন থাকবো ততদিন পর্যন্ত করতে হইব। ই এলাকার মানুষে যেদিন আল্লাহর হাবিবের গরিকান যেদিন আপনারা পয়লা বানাইছিলা কোন কথার উপরে, এখন হয়তো নিজেরই শুনবার হইব যে আমরা যতদিন এই জমিন আছি সে মাদ্রাসার খেদমত করিয়া যাইব, হেরা যাওয়ার বাদে আপনারা বাদ দিলেই চাই না আপনারা করবা। আমরা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে ফরমাইন আমরা বয়াত করছি আল্লাহর হাবিবের আত্মকিয়র উপরে জিহাদের উপরে, যতদিন আমরা জমিন রইব। আল্লাহর হাবিবের শুনলা শোনার পরে আরে জবাব কিনা দিছে পারে না হইছিনি না। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইসুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, শান্তি জমিনের শান্তি কিচ্ছু নাই, পরকালের শান্তি যেটা হইব স্থায়ী শান্তি। আয় আল্লাহ আমার মুহাজির ও আনসার মক্কাবাসী মদিনাবাসী সমস্ত রে তুমি মাফ করে দেও আল্লাহ। এই বাংকার বানাইতরা, হঠাৎ সামনে একটা পাথর হইয়া পড়ছে, যে পাথর হযরত উমরের গেন্তি ফিরাইদের মানছে না, হযরতে হামজার গেন্তি ফিরাই দিল, হযরত আলী গেন্তি দিবারি মাল্লা ফিরাইয়া দিলায়। এই পাথরটা কি জাত পাথর বাহির হইল কোন সাহাবীর। এদিন সাহাবায়ে কেরাম হল কতজন, এক দাওয়াত দেব হইছিল, দাওয়াতের সময় দেখা গেছে 1000 সাহাবায়ে কেরাম হলে গেন্তি দিয়া মাল্লা। এই পাথরটাই তো কথা মানে না, ভাঙবে না, আর এই পাথর না ভাঙিলে বাংকার বানানি হয় না। 1000 সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের খেদমত হাজির হইয়া জানান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ওভারক আমরা আটকিলাম, এই পাথরটা ভাঙা মানে না। হানো আবার লাগছে, নবীর কাছে আবার লাগছে নি না, লাগছে না, লাগছে না। আপনারা আল্লাহ নবীর কাছে না গিয়া তো ছুটিয়ে দিতে পারবেন তো, হতো তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন এটা শুনলা, শোনার পরে আল্লাহর হাবিবে তান গেন্তি নিয়ে যখন সামনে গেলা, শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমরা লাগাম তো কিছু মানে হইতে দুনিয়া খাই দিবে। বুখারী শরীফ 2 নম্বর খারাপ আর হলে ভাই ভাই আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামের সামনে জানাইলে, আমার সাহাবী হল আমরার মা আল্লাহর হাবিবের ঘরে কজন আসলা? 9 জন। 9 জন তোমরার মা, 9 জনের কাছে আমি এক রাত্রে প্রবেশ করলাম, ঢুকলাম, আবার মাত্র একবার আমি স্নান করলাম, গোসল করলাম। হনিয়ে সাহাবায়ে কেরাম হলবা কই গেলা, অসম্ভব। হ্যাঁ কিতা হইতা
আল্লাহর হাবিবে বলি রইছেন সাহাবায়ে কেরাম হলোর অবস্থা হইলেও আমার সাহাবী হল তুমি তাই অবাক হয়ে গেছো তাজ্জুব হয়ে গেছো জানিরা হলে সাহাবী হলো হাদিসর হাসিয়া জাহান লেখা হয়েছে আহমদ আলী সারনপুরীর বাম পালসর হাসিয়া বার হলে পাওয়া যায় আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার সাহাবী হল আমার শরীর 30 জন মানুষের শক্তি রইয়া যায় এই হাদিসের সরাফতুল বারী বিশরহি সহিহুল বুখারী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা হাদিসের সরা করতেন আনয় আল্লাহর হাবিবে ফরমাইছেন রে সাহাবী হল তুমি কেন অবাক হয়ে গেলা আশ্চর্য হইলাই আমার শরীর 40 জন মানুষের শক্তি রইয়া যায় কত 40 জন